বিকাল 4টায় ভর্তি করেছি, রাত্রের 1টার সময় ডেথ করেছে। ডাক্তারকে কতবার ডাকতে গেছি, ডাক্তার একবারও এসে দেখেনি। আরামবাগ হসপিটালের অপদার্থ ডাক্তারদের বিরুদ্ধে আমরা শাস্তি চাই। বিনা চিকিৎসায় 16 বছরের এক কিশোরের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় পরিজন, প্রতিবেশী থেকে পরিবারের লোকজনেরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, বুধবার বিকেলে আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের বেনিপুকুরের বাসিন্দা শুভম কুমারকে তার পরিবারের লোকজন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছিলেন। সে কলকে বীজ খাওয়ার পর তার পেটে অসহ্য যন্ত্রণা করছিল। রাতের দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। তার পরিবারের লোকের অভিযোগ, বারবার নার্সদের বলা সত্ত্বেও শুভমের উপযুক্ত কোনো চিকিৎসা করা হয়নি। এর জন্য চিকিৎসক ও নার্সদের গাফিলতিকেই দায়ী করেন তারা। পাশাপাশি হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানো হয়। ভাই কলকে বীজ খেয়েছিল, খাওয়ার পরে জানতে পারি যখন 4টার সময় বলে যে একটু অসুবিধা হচ্ছে, দিয়ে তারপরে হেঁটে হেঁটে ভাইকে নিয়ে এমার্জেন্সিতে ভর্তি করি। ভর্তি করার পর বেশ হেঁটে হেঁটে এলো, ডাক্তার দেখলো, ডাক্তার দেখার পরে এই সুপারে পাঠালো। সুপারে পাঠানোর পরে ওই খালি একটা স্যালাইন আর একটা সিরাপ দিয়েছে। ওই সিরাপ দিয়ে আর কিছু, ডাক্তারকে বলছি যে ডাক্তার কোনো চিকিৎসা করবে না, যে খেয়েছে এটা বার করতে হবে তো। বলছে না, ও কিছু করা যাবে না, স্যালাইন চলছে, যা হবে সকালে হবে, এখন ওই রকমই থাকতে হবে। আমি বলছি ভাইয়ের কষ্ট হচ্ছে, ভাই বলছে কিছু করতে পারবো না, ও কষ্ট হবে খেয়েছে মানে, বলছে সকালে ঠিক হয়ে যাবে। দিয়ে আর 12টা অবধি ঠিক ছিল। দিয়ে 12টার পর থেকে হাঁপাতে শুরু করলো। হাঁপাতে হাঁপাতে 3বার, একবার খিঁচছিল, 2বার খিঁচছিল, 3বার বলে খিঁচেই রয়ে গেল। মনে করছে ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম শুভম কুমার। বয়স হচ্ছে 16। ভর্তি আজকেই হয়েছিল, 4টার সময় ভর্তি করেছিলাম, 1টার সময় ডেথ হয়েছে। মানে গতকাল 4টে। হ্যাঁ, বিকাল 4টায় ভর্তি করেছি, রাত্রের 1টার সময় ডেথ করেছে। ডাক্তারকে কতবার ডাকতে গেছি, ডাক্তার একবারও এসে দেখেনি। খালি একবার এসছে না, এই এখানটা কাজটা করে দেখছে, দেখার পরে আবার চলে যাচ্ছে, বলছে ও কিছু হবে না, সকালবেলায় ঠিক হয়ে যাবে। ডেকে বলতে ওখানে এবার ডাক্তার থাকে, এবার ডাক্তারকে চিনি, এবার নাম বলতে পারছি না। হ্যাঁ, স্টাফেদেরকে সবাইকে ডেকেছিলাম, কেউ গ্যারেজই করেনি, মানে চিকিৎসাই করেনি। হ্যাঁ, সিস্টারদের ভূমিকা মারা গেছে, বিনা চিকিৎসায় মারা গেছে। আর কি বলবো, কি চাইবো, ওই কিছু একটা করতে বলছি। আমার নাম ফান্টুস কুমার। বাড়ি কোথা? বাড়ি এই বেনিপুকুরে। কত নম্বর? 14 নম্বর ওয়ার্ড। ঘটনাটা ঘটেছিল আমাদের বেনিপুকুরের 14 নম্বর ওয়ার্ডের এই শুভম বলে একটা ছেলে কলকে বীজ খেয়েছিল, যেটা আমার কাছে খবর। তারপরে মানে একটু যখন মানে গুরুত্ব যখন বাড়ছে যে এরকম অসুবিধা হচ্ছে, তখন ওর দাদাকে নিয়ে ও হাঁটতে হাঁটতে কিন্তু হসপিটালে আসে এবং ইমার্জেন্সিতে প্রথমে নিয়ে যায়। ইমার্জেন্সি থেকে এখান থেকে সুপার ফেসিলিটিতে হসপিটালে পাঠিয়ে দেয়। ওকে কি একটা সিরাপ দিয়েছিল আর স্যালাইন চলছে। কিন্তু যখন বাড়াবাড়ি হচ্ছে, ডাক্তারকে বলেছে, সিস্টারদের বলেছে, তারা কোনো মানে সাড়া একবারে এইভাবে মোটামুটি রাত্রে যখন বাড়াবাড়ি হয়, ডাক্তারদের বলছে না ও সকালে ঠিক হয়ে যাবে। পুরো হসপিটালের গাফিলতিতে আজকে একজন তাজা 16 বছরের ইয়াং ছেলে আজকে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এর প্রতিবাদ আমাদের সারা মোটামুটি আরামবাগ সাব ডিভিশন জুড়ে এবং 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এর প্রতিবাদে মোটামুটি লিপ্ত। হ্যাঁ, এর কড়া শাস্তি চাই। যে সমস্ত ডাক্তারদের গাফিলতিতে, যে সমস্ত সিস্টারদের গাফিলতিতে এই রকম কাণ্ড দিনের পর দিন ঘটছে, আরামবাগ হসপিটালে মানে ভর্তি করতে ভয় পাচ্ছে। কোনো সুন্দর পরিষেবা নেই। মমতা ব্যানার্জির আমলে শুধু নীল সাদা বাড়ি করে গেছে, কোনো ডাক্তার, কোনো ভালো কোনো স্টাফ নেই, শুধু অনভিজ্ঞ মোটামুটি ওই হচ্ছে জুনিয়র ডাক্তারগুলোকে দিয়ে পরিষেবা চালাচ্ছে এখানে। সেই কারণেই তো এই সমস্ত কাজ। আরামবাগ মেডিকেল হসপিটালে যারাই ভর্তি হচ্ছে মৃত্যুর কোলে কিন্তু ঢলে পড়ছে। এর ভালো চিকিৎসা হচ্ছে না, এর বিহিত আরামবাগের জনসাধারণ আজকে ক্ষোভে ফেটে পড়ছে। অভিযোগ জানাবেন প্রিন্সিপালকে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম গুরুপদ খাড়া, 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।